আপনাকে আমাকে, আমরা যখন গভীর ঘুমে ঘুমন্ত, রাত্রি 1টা 2টা 3টা বাজে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসে বলেন, ইয়া ইবাদি, ও আমার দাস দাসী, ও আমার বান্দা বান্দি, মাইয়াদুনি ফাস্তাজাবু লাহু ফাস্তাজিবু লাহু, কে আছো আমাকে ডাকো, আমাকে ডাকো না, আমি তোমার ডাকে সাড়া দিতে এসেছি। কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিতে এসেছি। মাইয়াসালুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে চাও, চাও আমার কাছে, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ বলেন, আমার কাছে চাও, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দিব। মাইয়াস্তাগফিরুনা মাইয়াস্তাগফিরুহু ফাগফির লাহু, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাও। পাপ করেছো, পাপ করে 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 আকাশ জমিন ভর্তি করে দিয়েছো, পাপ করে করে তোমার পাপে আকাশ জমিন ভর্তি করে দিয়েছো। ওয়ালা উবালি, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমি কোনো পরোয়া করি না। তোমার যদি শিরক না থাকে, তুমি যদি শিরক না করে মারা যাও, তোমার আকাশ জমিন ভর্তি পরিমাণ পাপ আমি ক্ষমা করে দিতে পারি। তুমি ক্ষমা চাও তো, ক্ষমা চাও তো, তাওবা করো তো, ক্ষমা চাও, তোমার সব পাপ ক্ষমা করে দিব। যখন আল্লাহ তাআলা এই রকম অবস্থানে চলে আসেন, আপনি ওই সময় নামাজে পড়ে যান, সাজদাতে পড়ে গিয়ে বলেন, প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার অনেক দয়া, তোমার অনেক ক্ষমা। প্রতিপালক আমি ছোট থেকেই পাপ করে এসেছি, আমি জানি না আমার পাপের বোঝা কত, আমার পাপের পাহাড় কত, পাপ করে 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 যে পাপগুলো জমা করে রেখেছি। প্রতিপালক আমার পাপের পরিমাণ যতটুকু, তোমার দয়া তার চেয়ে বেশি। আমি পাপ যত করেছি, তোমার যে ক্ষমা তার চেয়ে বেশি। তোমার ওই ক্ষমা দিয়ে আমার পাপ তুমি ক্ষমা করো, তোমার দয়া দিয়ে আমার ক্ষমা করে দাও। আপনি বলতে থাকেন, প্রতিপালক আমি অমুক দিন পাপ করেছিলাম, তুমি মাফ করো, অমুক দিনে পাপ করেছিলাম, তুমি মাফ করো, দীর্ঘদিন আমি সালাত আদায় করিনি, আমাকে তুমি ক্ষমা করো। আপনি বলতে থাকবেন, প্রতিপালক আমি বড় গুনাহগার, আমি সত্যি অনুতপ্ত, আমি আর কোনোদিন এই পাপ করতে চাই না, আমি আর কোনোদিন সালাত পরিত্যাগ করব না, আমার অন্যায় হয়েছে, এখন থেকে আমি 5 ওয়াক্তের সালাতি হয়ে যেতে চাই, 5 ওয়াক্তের নামাজি হয়ে যেতে চাই, আর জিন্দেগিতে আমি কোনোদিন সালাত ত্যাগ করব না। আমি অমুক মেয়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম, তোমাকে বলি কেউ জানে না, তুমি জানো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। প্রতিপালক তুমি আমাকে মাফ করো, তোমার জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা